গুলো ইউজ করতে পারেন, অথবা আমি গ্রুপে আবার লিঙ্ক গুলো দিয়ে দেব। তো ওই গ্রুপের লিঙ্ক দিয়ে দিলে আপনার ওই লিঙ্ক থেকে আপনার ঢুকে আপনার ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা যে আরেকটা মজার টপিকসে আসি, সেটা হলো যে এই কোশ্চেনটা আমাদের সবাই কম বেশি ফেস করি আসলে, মূলত যে আমরা কিভাবে রিসার্চ পেপার চুজ করব, রিসার্চ টপিক চুজ করব। সবাই কম বেশি ঝামেলায় পড়ি। যেমন আমরা বলে রাখি যে আমি এই রিলেটেড ফিল্ডে রিসার্চ করব, যেমন রিনিউয়েবল এনার্জি নিয়ে রিসার্চ করব, কিন্তু রিনিউয়েবল এনার্জির কোন জিনিসটা নিয়ে আমি রিসার্চ করবো? রিনিউয়েবল এনার্জি তো বিশাল বড় একটা এরিয়া, তো এই এরিয়াটার কোন জিনিসটা নিয়ে আমি রিসার্চ করব, এই জিনিসটা ভেবে পাই না। তো এই ব্যাপারটা কিভাবে করা যায় আমি চেষ্টা করব আজকের এই লেকচারের মাধ্যমে। যদি আপনারা আমাকে অনুমতি দেন আমি আগাবো, আর যদি আজকে আপনাদের বোরিং ফিল করেন তাহলে আমি এখানেই শেষ করে দেবো। কারণ আপনাদের উপর ডিপেন্ড করবে যে আমি কি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো না এখানেই শেষ করে দেবো। জি স্যার বলেন। বলতে পারেন, কথা বলেন ভাই। বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করি যে কিভাবে আমরা রিসার্চ টপিকটা চুজ করব। মূলত রিসার্চ টপিক চুজ করার আপনাদের কোনো ধারণা আছে কিনা? আপনারা তো অলরেডি কেউ কেউ হয়তো বা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, অথবা কেউ কেউ গ্রাজুয়েশন করতেছেন, বা কোনো সুপারভাইজারের সাথে আপনাদের করসপন্ডিং ইনস্টিটিউশনের সুপারভাইজারের সাথে আপনারা ইন টাচে আছেন। তো আপনাদের এই ব্যাপারটা নিয়ে কোনো ধারণা আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি। এটা যেরকম হচ্ছে যে আমি তো প্রজেক্ট করছিলাম, তো তখন হচ্ছে যে আমার যে সুপারভাইজার ছিল উনি কিছু স্পেসিফিক টপিক দিত, বলতো যে এটার উপর তুমি পড়াশোনা করো, দেখো কোন টপিকটা তোমার ভালো লাগে, দেন হচ্ছে তুমি টপিকটা আমার কাছে অ্যারাউন্ড 10টা টপিক দিত স্যার সিলেক্ট করে। তো বলতো যে 10টা টপিক তুমি বাসায় স্টাডি করে দেখো কোন টপিকটা তোমার ভালো লাগে এবং কোনটা সম্পর্কে তুমি ইন্টারেস্ট ফিল করো। তো দেখা গেছে 10টা পড়ার পরে দেখা গেছে যে 3-4টা সিলেক্ট করতে হবে, স্যার আমার কাছে এই 4টা ভালো লাগতেছে। তো বলে যে 4টা সম্পর্কে ধরো তুমি আমাকে একটু আইডিয়া দাও কি কি আছে 4টাতে। তো স্যারকে প্রাথমিক একটা আইডিয়া দিতাম যে স্যার এটা সম্পর্কে এটা আছে, এটা সম্পর্কে এইটা আছে। তো স্যার তখন বলতো যে এইটার ইন ফিউচারে এটা হবে, এইটার এমন হবে। তখন স্যার একটা চুজ করে দিত যে 4টার ভিতর আচ্ছা এইটা তুমি কাজ করো। আচ্ছা, বুঝতে পারলাম, অনেক ধন্যবাদ। আর আরো কারো কোনো মতামত আছে এই ব্যাপারে যে কিভাবে আমরা রিসার্চ টপিক চুজ করতে পারি? এখানে মেম্বার হলো 26, আমি শুধু 2-1 জনের কথা শুনতেছি, বাকি জনের কথা শুনতেছি না। আসলে আমি সন্দেহান যে আসলে বাকিরা ক্লাসে আছে কিনা, আমি আছে শুনতে হয়তো বা, পারতেছি। কিন্তু দেখো তোমার রেসপন্স। আমরা মেইনলি আমরা ওই ফিল্ডের মতো আমরা করি। প্রথমে আমরা লিটারেচার রিভিউ করবো, ওটা নিয়ে লিটারেচার রিভিউ করবো। তারপর ওকে, এরপর আমাদের করতে হবে একটা আইডিয়া। তো ওটা আর অর্থাৎ পার্সোনাল ডিজাস্টার থাকতে পারে, কেউ মেশিন আমি এটা নিয়ে আসতে হবে। ওকে, বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। তো আমরা যাই আসলে ব্যাপারটা নিয়ে একটু বিশদভাবে আলোচনা করার চেষ্টা করি যে আমরা কিভাবে রিসার্চ টপিকটা চুজ করব। আমি স্টেপ বাই স্টেপ ব্যাপারটা আলোচনা করব। আমি আশা করি যে আপনারা এখান থেকে উপকৃত হবেন যে আসলে কিভাবে রিসার্চ পেপারটা মূলত প্রপার ওয়েতে সিলেক্ট করতে হয়। তো বিগিনিংটা এরকম হবে যে আসলে আমাদের এক্সপেক্ট করা যাবে না যে রিসার্চ পেপার চুজ করাটা অনেক সহজ একটা কাজ। কারণ রিসার্চ, আমি প্রথমেই বলছি, রিসার্চ হলো এক লব্ধ জ্ঞানের পুনরায় অনুসন্ধান করে নতুন কিছু তৈরি করা। তো এইটা করতে আমাদের আসলে ব্যাকগ্রাউন্ড খুব নলেজ দরকার হয়। ব্যাকগ্রাউন্ড নলেজ না থাকলে আমি দ্রুম করে একটা রিসার্চ পেপার চুজ করে ফেললাম এবং ওইটা নিয়ে কাজ শুরু করতে করতে যে মাঝপথে দেখলাম যে এই ব্যাপারটা নিয়ে আমি অনেক কিছুই জানি না। তো
তখন আমি একটা ধাক্কা খাই, তখন আমি হতাশ হয়ে যাই যে না আমি তো জানি না আমি এটা কি করছি, হতাশা পড়ে যায়, তখন আমি মাঝপথে রিসার্চ ছেড়ে যাই। তো এরকম যাতে না হয়, আমাদের যদি সব ইনফরমেশন আগে থেকে জানা থাকে এবং এবং পার্টিকুলার জিনিস নিয়ে আমার ইন্টারেস্টেড ফিল্ড নিয়ে আমি আগাইলে আমি আমার ওই রিসার্চ এরিয়াটাতে সাকসেসফুল হতে পারবো। তো এটা মূলত প্রথম থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি জানা দরকার, ওইখান থেকে আমাদের আইডিয়া ডেভেলপ করতে হয় আর কি। তো তিনটা ক্রাইটেরিয়া আছে, তিনটা সিনারিও দেখা যায় আসলে মূলত রিসার্চ পেপার চুজের ক্ষেত্রে। প্রথম সিনারিওটা আসলে আসে হলো সুপারভাইজার অথবা ডিপার্টমেন্ট থেকে, যে একটা নির্দিষ্ট টপিক দিয়ে দেবে এবং ওই টপিকের উপরে তোমার পার্টিকুলার অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করা হবে, অথবা প্রোভাইড ইউ উইথ এ লিস্ট অফ পসিবল টপিকস অর চুজেন, কিছুক্ষণ আগে একজন বলছেন এই ব্যাপারটা। তারপরে অথবা পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয় স্টুডেন্টদেরকে যে তোমরা কোন বিষয়ের উপর কাজ করবা, তোমার কোথায় ইন্টারেস্ট আছে এইটা নিয়ে কাজ শুরু করা। তো এই হলো তিনটা সিনারিও, মূলত এই তিনটা সিনারিও পাওয়া যায় আসলে রিসার্চ টপিক চুজ করার ক্ষেত্রে। তো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব আমাদের চুজেন টপিকে, আমি স্টেপ বাই স্টেপে বলার চেষ্টা করবো। প্রথম স্টেপটা হলো যে আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টপিক ইজ অ্যাবাউট, মানে আমরা যে টপিক নিয়ে আমরা চুজ করতেছি ওই টপিকটা আসলে কি, ওই টপিক দিয়ে কি বোঝানো হচ্ছে বা এই টপিকের আউটকামটা কি হইতে পারে। তারপরে আমরা নিজেদেরকে এই কিছু কোশ্চেন করব যে হোয়াট আর দ্য কি ওয়ার্ডস ইন দ্য কোশ্চেন, বা এই দিস পার্টিকুলার টপিকস, মানে এই পার্টিকুলার টপিকসে কি ওয়ার্ডটা কি, আমরা এই পার্টিকুলার টপিকে কি অ্যান্সার করতে যাচ্ছি, এই প্রবলেমের কি অ্যান্সার করতে যাচ্ছি। তারপরে হুইচ স্পেয়ার অফ নলেজ ডাজ ইট কভার, মানে এই টপিকটা নিয়ে যদি আমরা রিসার্চ করতে যাই তাহলে আমাদের কোন কোন জ্ঞানের দরকার আছে এই ব্যাপারটা আমাদের এনশিওর করতে হবে। আমরা যদি এই পার্টিকুলার টপিক নিয়ে কাজ করতে যাই তাহলে কি কি ভেরিয়েবল আমাদের কাজ করবে বা কি কি ভেরিয়েবল আমাদের ভবিষ্যতে দরকার হবে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে আমরা মেসি করে ফেলবো ব্যাপারটা, তখন আমাদের টপিক চুজের ক্ষেত্রেই আমাদের শুরুতেই গলদ হয়ে যাবে আর কি। তো আমাদেরকে এই কোশ্চেন গুলা বা এই প্রসেস গুলা মাথায় রেখে আগাইতে হবে আর কি। স্টেপ টু মূলত যে রিভিউ রিলেটেড রিসার্চার, মানে আমি যে টপিকটা নিয়ে কাজ করব ওই টপিকের অন্যান্য রিসার্চার গুলা কি কাজ করছে এই ব্যাপারটা রিভিউ করা, ওইটাকে অ্যানালাইজ করা। তারপরে আমি নিজেকে কোশ্চেন করব যে আসলে এই কাজটা কেউ করছে কিনা, যদি কেউ করে থাকে আসলে এটা কে কিভাবে করছে কাজটা, আর যদি কাজ না করে থাকে যে এই স্টাডিটার গ্যাপটা কি, এই গ্যাপটা কিভাবে রিমুভ করা যায়। তো এইভাবে মূলত এই দুইটা প্রসেসে মূলত রিসার্চ টপিকটা চুজ করতে হয়। তো এইখানে জেনারেটিং রিসার্চ টপিক, মানে কিভাবে রিসার্চ টপিক মূলত জেনারেট হয় আর কি সাধারণত। তো ইউজুয়ালি যেটা হয় যে হাউ ডু আই চুজ এ টপিক, প্রথম কোশ্চেনটা এটাই আসে যে আমি কিভাবে টপিকটা চুজ করব। টপিক চুজ করতে যে আমি হিমশিম খেয়ে যায় যে আসলে কোনটা চুজ করব। আমি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতেছি, রিনিউয়েবল এনার্জি তো সোলার, তারপরে এলো পিভি সেল, তারপরে এলো উইন্ড, অনেক অনেক অপশন আছে এবং প্রত্যেকটা অপশনের বিভিন্ন বিভিন্ন পার্টিকুলার কাজ আছে। তো আমি কোনটা নিয়ে কাজ করব, এই কনফিউশনে আমরা পড়ে যাই। তখন আমাদের ইনফরমেশন গেইন করতে হবে, তারপরে কিছু ইনফরমেশন নলেজ গ্যাদার করার জন্য আমাদের কিছু অ্যাক্টিভিটি পালন করতে হবে। সেই অ্যাক্টিভিটি গুলা কি কি আমি এখন এখানে বলার চেষ্টা করবো যে আমরা এই টপিকটা জেনারেট করার ক্ষেত্রে কি কি অ্যাক্টিভিটি করতে পারি, যেটার ক্ষেত্রে আমার টপিকটা চুজ করার জন্য আমার খুব সহজ হবে। তো প্রথম টপিকটা মানে মানে আমার নিজেকে যে কাজটা করতে হবে যে অ্যাক্টিভিটি 1, যে আমি যে কোর্সগুলা আমার আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ছি, ইতিমধ্যে পড়ছি, ওই কোর্সগুলোর মধ্য থেকে চুজ করা যে আমি কোন জিনিসটা ভালো পারি এবং এই টপিকটা আমি কতদূর নলেজ আমার রাখি, এই ব্যাপারটা আমার স্টাডি করা, বা লাইব্রেরিতে যে বিভিন্ন বই দেখা বা বিভিন্ন অনলাইন লাইব্রেরি ঘেটে বিভিন্ন রকম টপিকস দেখা বা কারেন্ট টপিক দেখা, পেপার পত্রিকাগুলো দেখা, যে বিভিন্ন পেপার পত্রিকায় আমরা যেমন নিউ ইয়র্ক টাইমস বা বিভিন্ন লন্ডন টাইমস যেগুলোতে আসে সাইন্টিফিক জার্নাল বা সাইন্টিফিক সেকশনে, ওইখানে যে দেখা যে বর্তমানে রিসার্চাররা কি বিষয় নিয়ে কাজ করতেছে এই ব্যাপারগুলো থেকে নলেজ নেওয়া, অথবা
কারেন্ট জার্নাল যেগুলো আছে ওই জার্নাল গুলো আমি অলরেডি জার্নালে একটা লিস্ট দেখাইছি যে 83 থেকে 84টা জার্নাল আছে। ওই জার্নালে কিছু জার্নাল চুজ করে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর যুক্ত জার্নালে ঢুকে দেখা যাচ্ছে যে ওইখানে যে কারেন্ট রিসার্চ কাজ কি কি হচ্ছে, কারেন্ট পাবলিকেশন গুলো কি কি হচ্ছে, ওই বিষয়গুলো দেখা, তাহলেই আমার কিন্তু একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে যে হ্যাঁ আমি তাহলে এই ব্যাপারটা এখন হট টপিক, এই ব্যাপারটা নিয়ে আমি কাজ করতে পারি। কারণ এই এই ব্যাপারটা নিয়ে কাজ করলে আমি ইনফরমেশন অনেক পাবো। কারণ একটা যখন আমি কাজ শুরু করতে যাব, আমার যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইনফরমেশন না থাকে তাহলে ওই কাজটা আমি সাকসেসফুল হব না। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা আমাকে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে আমার কাজটা সাকসেসফুল হওয়ার জন্য। তো এই হলো মোট 4টা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি গুলো আমরা নর্মালি করলে আমরা রিসার্চ পেপার গুলো সিলেক্ট করতে পারি। তা আমাদের রিসার্চ পেপার সিলেক্টিং এর ক্ষেত্রে কি কি কনসিডারেশন রাখতে হবে? মূলত এই 6টা কনসিডারেশন রাখতে হবে। যে কোনো এরিয়া যে কোনো রিসার্চ পেপার সিলেক্ট করতে গেলে এই 6টা কনসিডারেশন আমাদের মাস্ট লাগবেই। প্রথম কনসিডারেশনটা হলো আমার ইন্টারেস্ট, আমি কোন বিষয়ে কাজ করব এবং আমার ইন্টারেস্টটাকে ন্যারোয়ার করে নিয়ে আসতে হবে। আমি যদি ব্রড ফিল্ড চুজ করি ওই ব্রড ফিল্ডটাকে ছোট করে নিয়ে আসতে হবে, ছোট করে নিয়ে এসে ওই পার্টিকুলার জিনিস নিয়ে কাজ করতে হবে। আমি যদি একটা বড় জিনিস নিয়ে কাজ করি যেমন এনার্জি ট্রানজিশন, এনার্জি ট্রানজিশন মানে সারা পৃথিবীর এনার্জি ট্রানজিশন কিভাবে ঘটে বা ঘটাইতে হবে এরকম একটা ব্যাপার, এত বড় টপিক চুজ করা যাবে না। ওই টপিক এনার্জি ট্রানজিশনের যদি আমি সিলেক্ট করি ওর নিচে সাব টপিক হিসেবে পাওয়ার প্ল্যান্ট ট্রানজিশন, পাওয়ার প্ল্যান্টের মধ্যে আবার কোল পাওয়ার প্ল্যান্ট ট্রানজিশন বা ন্যাচারাল গ্যাস পাওয়ার প্ল্যান্ট ট্রানজিশন, এইভাবে সাব টপিক আমার চুজ করতে হয়। এবং এই ক্ষেত্রে ইন্টারেস্টটা ইম্পর্টেন্ট যে আমি কোন ফিল্ডটা নিয়ে আমি কাজ করব। তারপরে অপশনটা আসতেছে ম্যাগনিটিউড বা স্কোপ, যে আমি যে টপিকটা নিয়ে কাজ করব এই টপিকের আসলে স্কোপ গুলা কি কি, এই টপিকটা কতটুকু ইম্প্যাক্টফুল, কতটুকু কাজে লাগবে ভবিষ্যতে, এই জিনিসটা এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। তারপরে হলো মেজারমেন্ট অফ দ্য কনসেপ্ট, যে এই কনসেপ্টটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, এই কনসেপ্টটা নিয়ে আরো রিসার্চাররা কি গবেষণা করছে এবং এই কনসেপ্টটার ভবিষ্যৎ কি, এই ব্যাপারগুলো মেজার করতে হবে। লেভেল অফ এক্সপার্টাইজ, এই লেভেল অফ এক্সপার্টাইজ জিনিসটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করবে। কারণ লেভেল অফ এক্সপার্টাইজ হলো যে আমি যে এই টপিকসটা নিয়েছি এই টপিকসে আমি কি কি এক্সপার্টাইজ, মানে এই টপিকসের উপর আমি কি কি বিষয়ে দক্ষ, এই ব্যাপারটা নিজেকে সিলেক্ট করতে হবে যে হ্যাঁ আমি যদি এই ব্যাপারটা দিছি আমি এই সিমুলেশনটা করব, তো এই সিমুলেশন করতে গেলে আমার কি করতে হবে, প্রোগ্রামিং নলেজ থাকতে হবে। প্রোগ্রামিং নলেজ জানতে গেলে আমার ম্যাথ ল্যাবটা জানতে হবে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ম্যাথ ল্যাবটা খুব ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, এই ব্যাপারটা জানতে হবে। আমি যদি মাইক্রোগ্রিড বা রিনিউয়েবল নিয়ে কাজ করি তাহলে আমার বিভিন্ন সফটওয়্যার ইউজ আছে, যেমন পিএসএসি আছে, ডিক্সিলেন্ট আছে, আরো পিএস ক্যাড নামে আর অন্যান্য সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের নলেজ গুলো আমাকে লাগবে, এই এক্সপার্টাইজ গুলো লাগবে, কারণ আমি তো সিমুলেট করব, সিমুলেট করে রেজাল্টটা বের করব, তো এই ব্যাপারগুলো লাগবে। তো তারপরে ব্যাপারটা হলো যে সিগনিফিকেন্স, যে আমি যে টপিকটা চুজ করলাম ওই টপিকটার সিগনিফিকেন্সটা কতটুকু, গুরুত্বটা কতটুকু, এই ব্যাপারটা ইনশিওর করতে হবে। আর লাস্ট এবং ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সেটা হলো যে অ্যাভেলেবিলিটি অফ ডাটা। আমি যে জিনিসটা নিয়ে কাজ করতেছি এই জিনিসটা যদি ডাটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আমি নতুন ফাইন্ডিংস পাওয়া আমার পক্ষে দুরূহ হয়ে যাবে। কারণ রিসার্চ মানে নতুন কিছু বের করা, নতুন কিছু আবিষ্কার করা। যদি আমার ডাটাটা অ্যাভেলেবেল না থাকে, আমি যদি একবারে সম্পূর্ণ নতুন ডাটা নিয়ে কাজ করতে যাই, নতুন ভাবে আসি, তাহলে দেখা যাচ্ছে যে মাঝপথে আমি হারাই যাবো, যে ডাটা পাবো না, আমি কিভাবে সিমুলেট করব, কি রেজাল্ট করব, পরে হতাশ হয়ে যাবো। সো রিসার্চ পেপার টপিকের সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আগে ডাটাটা অ্যাভেলেবিলিটা দেখে নিতে হবে। তো এই হলো আজকের এই ব্যাপারটা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আজকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আরো অনেক কিছু বলার ছিল, তো আগামী ক্লাসে হয়তো বা বলবো। সো নো মোর টক, লেটস টেক অ্যাকশন টুগেদার। আমরা আজকে যে জিনিসটা জানলাম এই জিনিসটা নিয়ে আমরা স্টাডি করব, আর আমরা অ্যাকশন চেঞ্জেস দ্য থিংস। সো আমরা যেহেতু রিসার্চ সার্ভের সাথে যুক্ত হয়েছি, কাজ করার নিয়তে আমরা এখানে আসছি, আশা করি আমরা সবাই একসাথে কাজ করব। আর আরেকটা ব্যাপার সেটা হলো যে আমার সাথে যে গ্রুপগুলা যুক্ত আছে ওই গ্রুপগুলোর সাথে প্রত্যেকটা গ্রুপের যে টিম মেম্বার যারা আছে
মেম্বার বা দলনেতা যারা আছে তারা প্রথমে আমাকে নক দিবেন, এবং তাদের সাথে আমি এই রিসার্চ রিলেটেড তাদের আজকের এই টপিকস এর উপর যদি কোনো রকমের কোশ্চেন থাকে অবশ্যই আমি গ্রুপে পোস্ট করব, আমাকে জানাবেন, আমি গ্রুপে পোস্ট করব। কোনো রকম যদি জানার আগ্রহ থাকে বা কোনো কোনো স্কিল যদি জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাদের ডিমান্ড অনুযায়ী আমাকে জানাবেন, আমি ওটা নিয়ে আবার নতুন একটা লেসন নিয়ে আসবো, ওইটা দিয়ে হয়তো বা লেসন প্রোভাইড করার চেষ্টা করব। তো এই হলো ব্যাপার। আর আমার একটা নির্দিষ্ট প্ল্যান আছে এই রিসার্চ হাব ত্রিপলি সেকশন থেকে, সেটা হলো যে আমরা এখন জুলাই মাস চলতেছে, তো আমরা হলো বাই মান্থলি যে জার্নালটা আছে IEEE এই পাওয়ার ইলেকট্রনিক্স এর উপরে আর পাওয়ার পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এর উপরে, তো আমরা চেষ্টা করব যে এই 6 মাসের মধ্যে খুব ভালোভাবে কাজ করে একটা পেপার জার্নালে সাবমিট করা, প্রত্যেকটা গ্রুপ থেকে জার্নালে সাবমিট করার প্ল্যান আছে। এবং আমার যে সুপারভাইজার আছে সে হলো রিভিউয়ার প্যানেলে আছে। তো সেক্ষেত্রে আমাদের যে সুবিধাটা হবে যে আমরা যদি এখান থেকে পেপার বের করতে পারি তাহলে আমি আমার সুপারভাইজার দিয়ে পেপারটা রিভিউ করাইতে পারবো, প্লাস আমাদের নর্মাল প্রসিডিউরে একটা পেপার পাবলিকেশনে একটা অনেক সময় লাগে, তো ওই সময়টা আমি রিডিউস করে আনতে পারবো, দেখা যাচ্ছে 1 মাস বা 2 মাসের মধ্যে পেপারটা আমরা পাবলিশ করতে পারবো, কারণ যেহেতু আমার সুপারভাইজার এডিটোরিয়াল প্যানেলে আছে, তো সেক্ষেত্রে পেপারটার প্রসেসিংটা খুব দ্রুত হবে। সো আমি খুব আশা নিয়ে এই রিসার্চ সার্ভের সাথে যুক্ত হয়েছি, এবং আমার বিশ্বাস যে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজগুলো করবেন যাতে আপনার নিজেদেরও স্কিল ডেভেলপ হয়, পাশাপাশি অন্যদেরও স্কিল ডেভেলপ হয়। তো এই হলো ব্যাপার। আর কারো কিছু কোনো কোশ্চেন আছে কি না? কারো কিছু কোশ্চেন থাকলে বলতে পারেন আমাকে, ফ্রি ফ্র্যাঙ্ক। আমাদের যে গ্রুপ এই ডিসকাস কি আমরা এখন গ্রুপে করতে পারবো? মানে পার্টিকুলার টপিকস আপনাদের যেটা কাজ হবে, প্রথম কাজ আজকে আজকে যে লেকচারের পরে যে প্রথম কাজটা হবে যে আপনারা আপনাদের গ্রুপ মেম্বারদের সাথে খুব ভালোভাবে ডিসকাস করবেন। আমরা তো এখন শিখছি না যে কিভাবে পেপার টপিকস চুজ করতে হয় এবং কোথা থেকে ডাউনলোড করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়। তো আমরা কিছু পেপার ডাউনলোড করব, প্রত্যেকটা গ্রুপেই বলা থাকবে আমার যে তোমরা যে পার্টিকুলার রিসার্চ এরিয়া চুজ করছো ওইটাকে ফিল্ডটাকে ন্যারো করে নিয়ে এসে ওই টপিকস এর উপর তোমরা যেটার উপর কাজ করতে আগ্রহী, তোমাদের নলেজ তোমরা নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করবা, আলোচনা করার পরে তোমাদের নলেজ অনুযায়ী টপিক সিলেক্ট করবা, টপিক সিলেক্ট করে ওই টপিকস রিলেটেড অ্যাটলিস্ট 2টা পেপার তোমরা নামাবা, 2টা পেপার নামায় আমাকে বলবা যে হ্যাঁ আমরা এই টপিকসটা সিলেক্ট করছি এবং এই টপিকস থেকে এই টপিকসটা সিলেক্ট করছি এবং এই টপিকস থেকে 2টা পেপার আমরা আপনাকে দিচ্ছি। তখন আমি ওই 2টা পেপার অ্যানালাইজ করব, করার পরে আমি প্রত্যেকটা গ্রুপে তাদের ফিডব্যাক দেব। ঠিক আছে, আমার কথাটা কি ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, আমি আশা করতেছি প্রত্যেকটা গ্রুপ, আমি আশা করি যে এখানে প্রত্যেকটা গ্রুপের গ্রুপ লিডার প্লাস মেম্বাররা উপস্থিত আছে, তারা সবাই ব্যাপারটা শুনতেছেন। আমাদের প্রথম টাস্ক হবে যে পার্টিকুলার টপিক সিলেক্ট করা, কারণ আমি নিজে কোনো টপিক এখন দিতে চাচ্ছি না, কারণ আমি অলরেডি শিখলাম যে আমরা কিভাবে টপিক সিলেক্ট করব। আমি দেখতে চাচ্ছি যে আপনারা কিভাবে টপিক সিলেক্ট করেন, প্লাস আপনাদের ইন্টারেস্ট অফ এরিয়াটা কি, মানে মূলত রিসার্চটা তো আমরা সবাই মিলে করব। তো আপনাদের যদি ইন্টারেস্ট না থাকে কোনো পার্টিকুলার টপিকসে তাহলে তো রিসার্চ সম্ভব না, কারণ জোর করে কোনো কাজ করা যায় না। সো আপনাদের স্বাধীনতা এখানে আছে যে আপনারা পার্টিকুলার টপিকসটা চুজ করবেন, 2টা পেপার হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর যুক্ত 2টা পেপার ডাউনলোড করবেন। তারপরে নেক্সট ক্লাসে আমি কিভাবে পেপার রিড করতে হয়, রিসার্চ পেপার করতে হয়, কারণ আজকে সময় স্বল্পতার কারণে বলা গেল না, আজকে আমি প্ল্যান করছিলাম যে বলবো কিন্তু স্কিপ করতে হচ্ছে। তো এরপরে লেকচার হবে কিভাবে রিসার্চ পেপার পড়তে হয়, ওটার উপর আমি লেকচার দেব। তারপরে লেকচার হবে যে কিভাবে রিসার্চ পেপার লিখতে হয়, ওটার উপর লেকচার দেব। সো এটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, আমরা এভাবে কন্টিনিউয়াসলি লার্ন করব। সো আপনারা সবাই আমাকে গ্রুপ লিডাররা কবের মধ্যে দিতে পারবেন আমি জানতে চাচ্ছি আর কি, প্রত্যেকটা গ্রুপ থেকে আমি জানতে চাচ্ছি আর কি। হ্যালো।
হ্যাঁ, আমাদের এটা একটু হ্যাঁ। ডিসকাস করে ভালো একটা group। আচ্ছা আমি গ্রুপ প্রথম গ্রুপটা বলতেছি, গ্রুপ ই টু তে কেউ আছেন? গ্রুপ ই টু এর কেউ আছেন? ভাই আমি গ্রুপ E1। আচ্ছা গ্রুপ ই ওয়ানে হয়তোবা ওই তোমাদের মোহাইমিনুল ভাই আছেন, ওনার সাথে ব্যাপারটা আলোচনা করবা। গ্রুপ ই ওয়ানের দায়িত্ব হয়তোবা আমি নাই। ওকে ভাই। আচ্ছা গ্রুপ ই টু কে আছে? জি ভাই আমি আছি স্যার ভাই গ্রুপ ইটুতে। আচ্ছা গ্রুপ ই টু এর কাজ তো বুঝতে পারছো যে কি কাজ করতে হবে? জি ভাই মানে আমাদের মানে রিসার্চ এরিয়া সম্পর্কে ওইখান থেকে ন্যারো করে এসে আমরা কয়েক মানে দুইটা আর কি আপনার দেখানো ওয়েতে রিসার্চ পেপার নামাবো আর কি। রিসার্চ পেপার সবাই। নামাবা প্লাস টপিক সিলেক্ট করবা, ঠিক আছে? জি জি ভাই। গ্রুপ ই3? জি ভাইয়া। এই কাজ, হ্যাঁ আচ্ছা গ্রুপ ই4? গ্রুপ ই4 এ কেউ নাই? জি স্যার, আছে স্যার। আচ্ছা তো গ্রুপ ই5? জি ভাই আছি। আচ্ছা জি। গ্রুপ ই6? হ্যাঁ ভাই, আছি আমি। আচ্ছা তাহলে তোমরা সবাই উপস্থিত আছো, তাহলে তোমরা কবে এই পেপার দিতে পারবা আমাকে? ভাই আমরা জাস্ট একটু গ্রুপে ডিসকাস করি বিষয়টা নিয়ে যে আমাদের কোন সাবজেক্ট আমাদের চুজ করা উচিত, দেন আমরা আপনাকে জানাবো সেটা উইদিন 2 days or 3 days। না একটা ফিক্সড ডেট আমাকে দাও যে এই দিনে আমি প্রত্যেকটা গ্রুপ থেকে অ্যাটলিস্ট 2টা করে পেপার পাবো। ভাইয়া আমরা আমাদের week হ্যাঁ, পরে। আমি বলতেছিলাম যে গ্রুপে আগে গ্রুপ মেম্বারদের সাথে সবার সাথে আলোচনা সাপেক্ষে আজকে রাতে আপনাকে জানাই দিবনি। জি ভাই, ভাইয়া এটা কারণ ভালো হয়। এখন মানে আচ্ছা ডিসকাস করা মানে ওই কারণে। আচ্ছা তাহলে তোমরা নিজেদের মাঝে আগে ডিসকাস করো, তোমরা সময় নাও, কোনো রকমের তাড়াহুড়া এখানে নাই, কারণ রিসার্চ ব্যাপারটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু জটিল ব্যাপার। এটা খুব সহজেই হবে না। তো এটা আমরা সবাই এখানে নতুন, তো সেক্ষেত্রে আমাদের সময় নিতে হবে, ভালোভাবে সময় নাও, নিয়ে ভালোভাবে একটা টপিক সিলেক্ট করো, ইন্টারেস্টেড টপিক সিলেক্ট করে আমাকে জানাও, এবং আমরা ওই টপিক নিয়ে ভবিষ্যতে আগাবো, এবং স্টেপ বাই স্টেপে কিভাবে পড়া থেকে শুরু করে লেখা পর্যন্ত প্রত্যেকটা গাইডলাইনই ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবা আর কি। থ্যাংক ইউ। আমরা গ্রুপ তো 6 থেকে আমরা ওইটা হচ্ছে কালকে সন্ধ্যার ভিতর আপনাকে আমরা টপিক চুজ করে জানাবো, তারপর সেটা হচ্ছে ওইখান থেকে আমরা 2টা পেপারস ডাউনলোড করে সেটাও আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব কালকে সন্ধ্যার সন্ধ্যার ভিতর। মধ্যে না, এত রাশ আমি দিচ্ছি না, এত রাশ করতে হবে না। আমি এক সপ্তাহ সময় দিচ্ছি, 1 উইক। আমি নেক্সট উইকে যখন ক্লাসে আসব তখন আমি নেক্সট উইকে আসার আগে আমার কাছে যাতে তোমাদের সব পেপার গুলা চলে আসে, আমি ওই দিন অবশ্যই। আলোচনা করবো, প্রত্যেকটা পেপার নিয়ে আলোচনা করবো, প্লাস কিভাবে পেপার গুলো করতে হয় এটা নিয়েও আলোচনা করবো। সো এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো তো ঠিক আছে তাহলে আজকে আমি হ্যালো ওকে ভাইয়া, ওকে। ঠিক আছে তাহলে আমি এখানে ক্লাস শেষ করছি। তো আমি আপনারও প্যারা হয়ে গেল, এখন যে রান্না করেন। না আচ্ছা ঠিক আছে তাহলে, বাই বাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভাইয়া, আসসালামু thank you. আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। খাইরুল কি লাইনে আছো?